হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাই কেমন আছেন? নিফরা সোনা দেখেন, আমু তাকাও, কি সুন্দর ভিউ দেখতেছে। আমু দিকে তাকাও। এই যে নিফরা সোনা দেখেন কি ভিউ দেখতেছে। এটা হচ্ছে আমার রুমের বারান্দা নাই এই রুমের, এটা হচ্ছে গ্লাসটা দিয়ে দেখেন। নব এমন সুন্দর একটা জায়গায় এই হোটেলে আমাদের রুমটা নিয়েছে। ও মাই গড, কি আর বলবো, দেখেন মাশাল্লাহ। ওই যে সেই কাঞ্চন ঝর্ণা, যেটাকে সরি কাঞ্চন ঝর্ণা পাহাড় যেটাকে বলে, সারা বিশ্বের তৃতীয় তৃতীয় উচ্চতম পাহাড়। ওই যে সাদা যেটা দেখা যায় একদম আমাদের রুম থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। খুবই খুবই সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু বিশ্বাস করে এই যে এই গ্লাসটা যদি খুলতে পারতাম তাহলে আরও অনেক সুন্দর করে ভিউটা দেখাতে পারতাম। এই গ্লাসটা একেবারে ফিক্সড রুমের সাথে কোনোভাবেই দেখানো যাবে না। চমৎকার সুন্দর একটা ভিউ। রুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এরকম একটা ভিউ দেখছি, জাস্ট অবাক হয়ে গেছি। এটা হচ্ছে আমার রুমের ভিউ, আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। আসলে কাঞ্চনজঙ্ঘার শুভ সৌন্দর্য মানে স্বর্গের ছোঁয়া, আমার কাছে এরকম মনে হয়েছিল। বাট আমাদের রুমটা এমন একটা জায়গায় ছিল, অসম্ভব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমি কি করেছি, আবার আরও কাছ থেকে দেখার জন্য একদম ওই যে গ্লাসটার কাছে গিয়ে ভিডিওটা করেছি। ওই যে উপরের দিকে দেখেন তাকিয়ে আছে, ওই যে সাদা সাদা, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটাকে বলতেছিলাম। আসলে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক সৌন্দর্য। সিকিমের বুকে যেন এক প্রাকৃতিক আঁকা এক স্বপ্নীল চিত্রকর্ম। সূর্যের প্রথম সোনালি আলো যখন এক বরফে ঢাকা চূড়ায় পড়ে, তখন মনে হয় যেন সোনার মুকুট পরে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক অমর সৃষ্টি। মেঘের খেলা, হিমেল বাতাসে স্পর্শ আর নিস্তব্ধতার মাঝে কেবল প্রকৃতির আপার সৌন্দর্য নীরব ভাষা, এসব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘার এক চিরসবুজ প্রেম কাব্য। যদি তুমি প্রাকৃতিক নৈসর্গর সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাও, তবে একবার অন্তত সিকিমের কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে দেখো, তোমার হৃদয়ের চিরকালীন ছাপ রেখে যাবে ওই ঐশ্বরিক দৃশ্য। আসলে এটা একটা কাঞ্চনজঙ্ঘার একটা হচ্ছে কবিতার মতো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এটা যে এত সুন্দর, আর আমার ভাগ্যটা মনে খুবই ভালো ছিল। এটা হচ্ছে আমরা যেই হোটেলে ছিলাম, হোটেলের ছাদের থেকে আমি তখন কাঞ্চনজঙ্ঘাটা ভিডিও করলাম, আশেপাশের সমস্ত জায়গাগুলো ভিডিও করলাম। আসলে আমাদের হোটেলের উপর থেকে তো আরও খুব সুন্দর দেখাচ্ছিল, যেটা আপনাদের সাথে মাত্রই আমি শেয়ার করলাম। মনে হচ্ছে একদম হাতে ধরা যাবে এরকম একটা জায়গা, কিন্তু আসলে না, আমরা তার থেকে অনেক অনেক দূরে ছিলাম, কিন্তু এরকম একটা জায়গা। আর ওই যে যত ঘর বাড়ি দেখতেছেন, এগুলো সব পাহাড়ের মধ্যে বাড়িঘর। মানুষ যে পাহাড়ের মধ্যে কত বাড়িঘর ওইখানে আছে, মানে না চোখে দেখলে জীবনও চিন্তাই করতে পারবেন না। আর আমাদের রুমের ছাদের থেকে যে এত সুন্দর করে হোটেলের ছাদের থেকে এটা দেখা যাবে, এটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, আপনাদের সাথে যেটা শেয়ার করতেছিলাম, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। আরেকটা কথা বলার বাকি আছে, আমি সিকিমে যতদিন ঘোরাফেরা করছি, কাঞ্চনজঙ্ঘা আমার কোনোভাবেই ছাড়ে না। এটা হচ্ছে আমরা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, নর্থ সিকিমে যাওয়ার পথে, ওইখানে এরকম মানে কাঞ্চনজঙ্ঘা আমাকে পুরাটা দৃশ্য ওদের আমি দেখতে পাচ্ছি। যেই 4-5টা দিন আমি হচ্ছে সিকিমে ছিলাম। অনেকেই বলে, অনেকে নাকি এরকম 4-5বারও সিকিমে গেছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় না। কিন্তু আমার ভাগ্যটা আমি সত্যি অনেক ভালো যে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ও মাই গড, যতবার যাই ততবারই মনে রূপ চেঞ্জ হয়, যতবার দেখি অতবারই মনে হয় আল্লাহর এত সৌন্দর্য, এত সৌন্দর্য, এত সৌন্দর্য কেমনে সম্ভব। আমি খালি নবকে বলতেছিলাম, নব অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। এত সুন্দর জায়গা হয় মানে কি বলবো, যারা একবারের জন্য হলো দেখবেন তারা বলবেন যে ফারজানাপুর ভিডিওটা দেখার পরে অনেক ভালো লাগছে। যেটা আসলে ভিডিওতে কতটা ভালো বোঝা যাবে আমি জানি না, বাস্তবে দেখার পরে আমার মতো পাগল পাগল হয়ে নাচানাচি শুরু করবেন, এরকম একটা অবস্থা। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট দিয়ে